আকাশ, আজকে হসপিটালে ভর্তি করে নাও, তাহলে দেখবে সুবিধা হবে। রূপা তো চলে গেছে, তাই না? তাহলে আমি আম্মুকে নিয়ে যাই। তুমিও আমার সাথে চলো। তুমি তো সবাইকে চেনো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তোমরা খাবার খেয়ে নাও, তারপর রেডি হয়ে বের হব। আকাশ তুলি সকালের খাবার খেতে গেল। সবাই একসাথে খেয়ে উঠল। তখনই সবাই একই কথা বলল। রূপার আব্বু কথা বলে অফিসে চলে গেল। তুলি রেডি হতে চলে গেল। আকাশ রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিল। তারপর 9টায় রাহেলা বেগমকে নিয়ে তুলি আর আকাশ বের হলো। হসপিটালে গিয়ে রূপা দেখে চলে আসছে। রূপা আকাশ আর তুলির সাথে কথা বলে আবার ভিতরে গেল। রাহেলা বেগম যেতে চাইল না, অনেক টাকা খরচ হয়ে যাবে, এই জন্য যেতে চায় না। আকাশ জোর করে নিয়ে যায়। আকাশ রাহেলা বেগমকে বলে, আম্মু, আমি টাকা দিয়ে কি করব? যদি তুমি আমার লাইফে না থাকো, টাকা পরেও ইনকাম করা যাবে। তুমি হারিয়ে গেলে আমি তোমাকে কোথায় পাবো? আকাশ কথাগুলো বলে কান্না করতে লাগলো। তুলি রূপা শান্ত হতে বলে। তারপর তিনজন ভিতরে ঢুকলে রাহেলা বেগমকে আবার পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে গেলে রিয়া আকাশকে দেখে কিছু বলতে যাবে, তখনই তুলি রিয়াকে ইশারা করে কিছু বলতে না করলো। আকাশ ডাক্তারের সাথে কথা বলতে লাগলো। রিয়া রূপা আর তুলিকে বাইরে নিয়ে গিয়ে বলে, কি ব্যাপার আদিত্য, সাথে ওই মহিলাকে? আর ওইখানে কি করে? ম্যাম, ওইটা আকাশের আম্মু। আর প্লিজ এখন কোনো কিছু বললেন না। আর এমনিতেই অনেক কান্না করতেছে। ওর আম্মু কিছু হলে ওর মাথা ঠিক থাকে না। তোমরা এখনো বিশ্বাস করছো না যে ওই আমার স্বামী আদিত্য না? তোমাদের তো আমি সব দেখলাম, তারপরও বলবে আমি মিথ্যা বলছি? ম্যাম, এক রূপে 7টা মানুষ আছে। হয়তো তার ভিতরে আকাশের সাথে আপনার স্বামীর চেহারা মিলে গেছে। এইটা কোনো অবিশ্বাস্য কিছু না। না, ওই আমার স্বামী, কারণ ওর শরীরের ঘ্রাণ আমি ঠিকই চিনি। ওর কথা বলার ধরন, ওর কণ্ঠ, ওর চলার ধরন সব এক। হয়তো মানুষের চেহারার মিল থাকলে তো আর তার সব কিছু মিল হতে পারে না, তাই না? আর ওই যদি আপনার স্বামী হয়ে থাকে, তাহলে ফুপির কাছে ওই কি করে? আর আপনাকে চেনে না কেন? ওই আমার উপরে রেগে আছে, তাই হয়তো এমন করছে। হ্যাঁ, সব বুঝলাম। বাট ওর আম্মু আব্বুর কথা শুনেও নিশ্চয়ই এখানে থাকতো না। কখন তার আম্মুর সাথে দেখা করতে যেত? আমি বুঝতে পারছি না ওই কেন এমন করছে। আকাশ কেবিন থেকে বের হয়ে আসলো। আকাশের অনেক টেনশন হচ্ছে। আকাশ চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, রিপোর্ট যেন মিথ্যা হয়। রিয়া আকাশের কাঁধে হাত দিলে আকাশ চোখ খুলে ফেললো। দেখেন, এখন এমন কিছু করেন না। আপনার সাথে বেয়াদবি করতে বাধ্য হই। তোমার আম্মুর কি হয়েছে? ক্যান্সার হয়েছে, এখানে আবার পরীক্ষা করতে নিয়ে এসেছি। ও আচ্ছা, আমি ভেতরে গিয়ে দেখছি। রিয়া ভিতরে চলে গেল। আকাশ দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো। এই আল্লাহ, আমার আম্মুর রিপোর্টটা যেন ভুল হয়। আমি আমার আম্মুকে হারাতে চাই না। আকাশ কথাগুলো ভাবছিল। হঠাৎ আকাশের ফোনে কল আসে। আকাশ ফোন বের করে দেখে ডাক্তার কল দিয়েছে। আকাশ কলটা রিসিভ করতেই ডাক্তার যা বলল তা শুনে আকাশ খুশি হয়ে গেল। কারণ ওইটা রাহেলা বেগমের রিপোর্ট না, আরেকটা রাহেলা বেগমের রিপোর্ট ছিল। ওদের নার্স ভুলে উল্টাপাল্টা করে ফেলছে, তার জন্য ক্ষমা চাইলো। আর আকাশের আম্মু টেনশনের কারণে জ্ঞান হারিয়ে ফেলছিল। আকাশ ডাক্তারের সাথে কথা বলা শেষ করে ফোন রাখলো। রিয়া কেবিন থেকে বের হয়ে বলল, এই যে ভূত, আপনার এত চিন্তা করতে হবে না। আপনার আম্মুর কিছু হয় নাই। আপনার আম্মু টেনশন বেশি করে। টেনশন করতে না করবেন। ধন্যবাদ। আমিও কেবল জানতে পারছি আমার আম্মু ঠিক আছে। রাহেলা বেগম বের হলে আকাশ রাহেলা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, তোমার কিছু হয় নাই। আম্মু, তুমি একদম ঠিক আছো। এখন যদি গ্রামে থাকতাম না, ওই নার্সের নাক ফাটিয়ে দিতাম। হালার জন্য আমি কতটাই ভয় পাইছিলাম। আবার গালি দিলি? সরি সরি আম্মু, কিন্তু ওই কাজটা কি করলো? আচ্ছা, আমি বিলটা দিয়ে আসছি। তোমরা হাঁটো, আমি আসছি। আকাশ চলে গেল। তখনই রিয়া পিছন থেকে বলে, আন্টি, আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ মা, বলো। আপনি একটু আমার সাথে আসবেন? তুলি রূপা রাহেলা বেগমকে নিয়ে রিয়ার সাথে রেস্টরুমে চলে গেল। রাহেলা বেগমকে রিয়া বলল, এখানে কেন আনলে মা? কি বলবে বলো? ওইদিকে আমার পাগলটা আমা- আমাদের না দেখলে খুঁজতে শুরু করে দিবে। আন্টি, আকাশ কি আপনার নিজের সন্তান? রিয়ার কথা শুনে রাগ উঠে গেল। রেগে বের হয়ে আসতে গেলে রিয়া রাহেলা বেগমকে চেপে ধরে। একের পর এক প্রশ্ন করতে থাকে। রাহেলা বেগম কিছু বলে না। আমি জানি ওইটা আপনার সন্তান না। দেখেন, সত্যিটা বলেন। রাহেলা বেগমকে যখন জোরাজুরি করতে লাগলো, রাহেলা বেগম তখন সব সত্যি কথা বলে দেয়।
হ্যাঁ, আকাশ আমার সন্তান না। আকাশকে আমি 5 বছর আগে পেয়েছিলাম। আমার সন্তান স্বামী যেদিন মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, তখন আমি আকাশকে পাই। আকাশের চেহারা হুবহু আমার ছেলের মতো দেখতে, তাই আমার এক ছেলে হারিয়ে ওকে নিজের বুকে টেনে নিয়েছিলাম। ওকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন ওই কাউকে চেনে না, ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আর ওই আমাকে মা বলে ডেকেছিল। কথাগুলো বলে রাহেলা বেগম কান্না করতে লাগলো। তুলি রূপা শুনে অবাক হয়ে যায়। তুলি কয়েক পা পিছিয়ে যায়। তুলি কান্না করতে করতে বলে, আন্টি, আমার আকাশ তাহলে এই দুনিয়াতে বেঁচে নেই? এই জন্যই আকাশ আমাকে ভালোবাসে না। এই জন্যই আকাশের কাছে গেলে আকাশ চিৎকার করতো, আমার সাথে ভালো করে কথা বলতো না। তুলি কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে যায়। আকাশ ওদের সাথে না এসে পরে আসতে গিয়ে ধাক্কা খায় তুলির সাথে। আর তুলির পিছনে রিয়া, রূপা, রাহেলা বেগমও ছুটতে থাকে। আকাশ তুলিকে দেখে বলে, তুলি, কি হয়েছে? এভাবে কান্না করো কেন? আমাকে ছেড়ে দেন, আমাকে ক্ষমা করে দিয়েন। কথাটা বলে দৌড়ে তুলি চলে গেল। আকাশ অবাক হয়ে ওর আম্মু আর রূপার দিকে তাকিয়ে বলল, আম্মু, তুলি আপুর কি হয়েছে? আমাকে হঠাৎ করে আপনি বলল, আর এইভাবে কান্না কেন করছে? ওকে কান্না করতে দাও। ওর লাইফ থেকে ওর অনেক কাছের একটা জিনিস হারিয়ে গেছে। কি বলছো? কি হারিয়ে গেছে যার জন্য ওই এভাবে কান্না করছে? রূপা, চলো আমরা খুঁজে নিয়ে আসছি। চাইলে আর ওই জিনিস খুঁজে নেওয়া সম্ভব না। বাসায় চলো। আকাশ দেখলো রাহেলা বেগমের চোখেও পানি। আম্মু, তোমার কি হয়েছে? তুমিও কান্না করছো কেন? কই কান্না করছি? আকাশ শোন, আম্মু বলো। তুই রিয়া ম্যামের সাথে তাদের বাসায় যা। আরে ধুর আম্মু, কি বলো? উনি কে জানো? আমি যে অফিসে জব করছি না, ওইটা ওনার শ্বশুরের অফিস। তাতে সমস্যা কি? তুই ওনার সাথে গিয়ে ওনার শাশুড়ির সাথে দেখা কর। দেখ, কি যা তা বলো না। যা বলছে তাই কর। দূর, এইসব করার সময় নাই। আম্মু, বাসায় চলো। সকালে একটা বাসা ঠিক করতে হবে, তারপর একটা ইন্টারভিউ আছে, ওইটা দিতে হবে। ওই চাকরিটা মনে হয়ে গেছে গা। তুমি কিসের চাকরি খুঁজছো? আর কত টাকা বেতন পাবে? এই ধরো, 30 বা 40 হাজার। আমি তোমাকে 1 লাখ টাকা দিব, অ্যাডভান্স 50 হাজার টাকা দিব। তোমাকে শুধুমাত্র আমার বাসায় থাকতে হবে আর আমার স্বামীর অভিনয় করতে হবে। আমার শাশুড়ি সুস্থ হলে আমাদের অফিসের ম্যানেজারের পোস্টে চাকরি দিব। আকাশ তো কথা শুনে অবাক হয়ে যায়। যত টাকার লোভ দেখান আমাকে কেনা এত সহজ না। আমি আমার আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমার 30,000 টাকা বেতন, ভালো আছে। আমার আম্মুর কাছে তো থাকতে পারবো। তুমি চাইলে তোমার আম্মুকে আমাদের সাথে নিয়ে পারো। আকাশ, উনি যা বলছে রাজি হয়ে যা। আর তার থেকে বড় কথা, টাকা থেকে একটা মানুষের জীবনটাই বড়। তোর এই অভিমান একজনের জীবন বেঁচে যাবে। আর যদি আমার এমন হইতো, তখন কি করতি? আচ্ছা, আমি কাজটা করব, কিন্তু আমি তো ওনার সম্পর্কে কিছুই জানি না। তাহলে কিভাবে কি করব? ধরা পড়ে যাব তো। আমি তোমাকে সব শিখিয়ে দিব। তুমি চলো আমার সাথে গাড়ির ভেতরে, আমি সব বুঝিয়ে দিব। আকাশ, তুই একা যা, আমি বাসায় যাব রূপার সাথে। কিন্তু কোনো কিন্তু না, তুই যা। আমার কথা চিন্তা করতে হবে না। আমার সাথে রূপা আছে, তুলি আছে, সাথে তোর আঙ্কেল আন্টি সবাই আছে। ওকে আম্মু, আই লাভ ইউ। আকাশ ওর আম্মুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে রিয়ার সাথে চলে গেল। রিয়ার সাথে গাড়িতে উঠতে গিয়ে বলল, আপু, আম্মু আর রূপাকে রেখে আসছি, তারপর আপনার সাথে যাই। আপু কি? আমার নাম ধরে ডাকতে পারো, তাও আপু বলবে না। ওকে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রিয়া। আচ্ছা চলো, তোমার আম্মু আর রূপাকে রেখে দিয়ে আসছি। আকাশ নেমে গিয়ে রাহেলা বেগম আর রূপার কাছে গিয়ে বলল, আম্মু চলো, তোমাদের নামিয়ে দিয়ে আসছি। তুই এখনো যাস নাই? তোমরা চলো তো। আকাশ জোর করে ওদের নিয়ে গেল। আকাশ সামনে বসলো আর ওরা তিনজন পিছনে বসলো। রহিম, তুমি তাড়াতাড়ি গাড়িটা চালাও। আরিয়ান অনেক কান্না করছে, একটু তাড়াতাড়ি চলো। আরিয়ানকে? আমার আর আদিত্যর সন্তান। ও আচ্ছা। তোমরা তাড়াতাড়ি গেলে পারতে, আমাদের আবার নামিয়ে দিতে হবে কেন? আন্টি সমস্যা নেই, আপনাদের নামিয়ে দিয়ে আমরা চলে যাব। আম্মু, আমার না কেন জানি মনে হচ্ছে তোমাকে আমি হারিয়ে ফেলছি। ধুর, মনের ভিতরে কেমন যেন করছে।
দূর পাগল, এত ভাবনা চিন্তা করতে হবে না। হুম। রাহেলা বেগম আর রূপাকে নামিয়ে দিয়ে ওরা চলে যায়। বাসায় গিয়ে আকাশ রিয়ার পিছন পিছন বাসার ভিতরে ঢুকলো। বাসার ভিতরে গিয়ে একটা খেলনা আকাশের পায়ের কাছে এসে পড়লো। আকাশ কিছু দূরে হাঁটতে দেখলো 3-4 বছরের একটা ছেলে সবকিছু ঢিল দিয়ে ফেলে দিচ্ছে। রিয়া ছেলেটাকে কোলে তুলে নিল। আব্বু, আব্বু আমার সরি সরি, দেখো তোমার জন্য একটা জিনিস এনেছি। তুমি না বলেছিলে আব্বু কেন আসে না? আজ দেখো তোমার আব্বু তোমার কাছে এসেছে। আরিয়ান পিছনের দিকে তাকিয়ে আকাশকে দেখে রিয়ার কোল থেকে নেমে দৌড়ে আকাশের কোলে উঠে বলে, আব্বু তুমি এতদিন কই ছিলে? জানো আমি তোমাকে কত খুঁজছি, তুমি কেন আসো নাই? দুঃখিত আব্বু, আমি তো কাজে বাইরে ছিলাম, তাই তোমার কাছে আসতে পারি নাই। এখন তো এসে গেছি। আকাশ আমার সাথে চলো। আকাশ রিয়ার কথা শুনে ওর পিছন পিছন যেতে লাগলো। আকাশকে ওর আম্মুর কাছে নিয়ে গেল। আকাশকে দেখে ওর আম্মু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আকাশের আম্মু পড়ে যেতে নিলে আকাশ সাথে সাথে একটা হাত দিয়ে ধরে নিজের সাথে। আরিয়ানকে নামিয়ে শুয়ে দেয়। আদিত্য, এতদিন কোথায় ছিলি? তোর আম্মু আব্বুর কথা কি তোর মনে পড়ে না? আম্মু, আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারি নাই, আর আমার অবস্থা ভালো ছিল না। আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো চলে যাবি না বল? না আম্মু, আমি আর কোথাও যাব না। আম্মু, তুমি খাইছো? তোমার তো মেডিসিন খেতে হবে। ওয়েট করো, আমি খাবার নিয়ে আসছি। আকাশ রিয়াকে ইশারা করলে রিয়া আকাশের সাথে যেতে লাগলো। আকাশকে রান্নাঘর দেখিয়ে দিল। আকাশকে একটা প্লেটে খাবার দিয়ে ওকে পাঠিয়ে দিল। আকাশ ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুকে খাওয়াই দিতে লাগলো। তারপর আকাশ খাওয়া শেষ করে মেডিসিন খাওয়াই দিল। আকাশের আব্বু আসলে আকাশকে দেখে অবাক হয়ে যায়। আকাশকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলে, তোর এত রাগ যে নিজের আব্বু আম্মুকে রেখে 5টা বছর কাটিয়ে দিলি? একবারও কি আমাদের কথা তোর মনে পড়লো না? এই 5টা বছর তুই কোথায় ছিলে? আকাশ কিছু বলতে যাবে তখনই রিয়া বলে ওঠে, আব্বু, আপনার সাথে আমার কথা আছে। আপনি একটু আমার সাথে আসবেন? আরিয়ান, তুমি তোমার আব্বুর কাছে থাকো। রিয়া কথাটা বলে আদিত্যর আব্বুকে নিয়ে গেল। কিছু দূর নিয়ে গিয়ে বলল, আব্বু, আদিত্য আমাদের কাউকে চেনে না। আব্বু, তোমাদের বলেছিলাম আমার আদিত্য মারা যায় নাই। এই দেখো, ওই তোমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আব্বু ওই আমাদের চিনতে পারছে না। আদিত্য আমাদের চেনে না মানে? রিয়া প্রথম থেকে রাহেলা বেগমের সব কথাগুলো বলতে লাগলো। আকাশ বাহিরে এসে রিয়াকে ডাকতে এসে সব শুনে ফেলে। আকাশ সব শুনেও না শোনার ভান করে রুমে গিয়ে ওর আম্মুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলো, তাহলে কি ওরা আমার পরিবার? আরিয়ান আমার সন্তান, রিয়া আমার স্ত্রী, ওনারা আমার বাবা মা। হে আল্লাহ, আমার কেন কিছু মনে পড়ছে না। আকাশ কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখ থেকে এক ফোঁটা পানি নিচে পড়ে গেল। আকাশের চোখে পানি দেখে আকাশের মা বলল, আদিত্য, তোর চোখে পানি কি হয়েছে বাপ? কিছু না আম্মু, তুমি ঘুমাও। আকাশ ওর আম্মুকে ঘুম পাড়িয়ে দিল। আরিয়ান আকাশের কোলে ঘুমিয়ে যায়। এদিকে রিয়া আর আকাশের আব্বু আসলো। রিয়া আকাশকে বলল, আকাশ, চলো আমার সাথে। তুমি ফ্রেশ হয়ে চলো, সবাই একসাথে খাবার খাই। আকাশ রিয়ার পিছন পিছন আরিয়ানকে কোলে নিয়ে যায়। রুমে গিয়ে আরিয়ানকে শুয়ে দিয়ে আকাশ বলে, আমি কি সত্যি আপনার স্বামী? আকাশের কথা শুনে রিয়া অবাক হয়ে গেল। রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আরে কি বলো? তোমার মতো আমার স্বামীকে দেখতে ছিল। আমি আপনাদের সব কথা শুনে ফেলছি। তাহলে তো শুনে ফেলছো। হ্যাঁ, তুমিই আমার স্বামী। আমার এই রকম কিভাবে হলো? যখন তোমার স্মৃতি ফিরে আসবে সেদিন নিজেই জেনে যাবে। আমাকে এমন কিছু বলতে পারবেন যে এটাতে আমি আমার অতীতের কথা ভাবতে পারবো? থাক, মাথায় চাপ ফেলতে হবে না। তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর আলমারিতে দেখো তোমার অনেক শার্ট প্যান্ট আছে। আকাশ আলমারির সামনে গিয়ে শার্ট প্যান্টে হাত বুলিয়ে দিতে লাগলো। একটা প্যান্ট আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকাশ ফ্রেশ হয়ে আসলে রিয়া ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে আকাশ আরিয়ানের মাথার কাছে বসে আছে। রিয়া আকাশকে দেখে বলল, চলো খাবার খেয়ে নিবে। রিয়া আকাশ নিচে চলে গেল। তারপর তিনজন মিলে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে আকাশ বলল, আমি কোথায় ঘুমাবো? আমার রুমে চলো। আরিয়ান তোমাকে দেখতে না পেলে আবার কান্না করবে। তোমার মতো তো রাগজিৎ হয়েছে। আকাশ আর রিয়া রুমে চলে আসে। রিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চুলে বিনুনি করছে। আকাশ রিয়ার দিকে তাকিয়ে আছে। তুমি আরিয়ানের একপাশে শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন?
আমি এই পাশে ঘুমাবো, তুমি ঘুমাও। আকাশ কাঁথা টেনে আরিয়ানের পাশে শুয়ে পড়ল। আদিত্য শরীরটা অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে যায়। সকালে আরিয়ানের চিল্লা পাল্লাতে আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ চোখ খুলতেই দেখে আরিয়ান আকাশের হাত ধরে টেনে নিচে নিয়ে যায়। নিচে গেলে আকাশ দেখে দুটা মেয়ে দুটা ছেলে বসে আছে। আকাশকে দেখে চারজন উঠে দাঁড়ালো। আকাশ কাছে গেলে চারজন আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে। আকাশ কিছু বুঝতে পারে না। রিয়া আকাশকে বলল, আকাশ, এই জুথি, এটা রাকিব, রনি, রাইমা তোমার বেস্ট ফ্রেন্ড। কেমন আছো তোমরা? তুই কি সত্যি আমাদের চিনতে পারিসনি? ভাবি, আমরা এইভাবে ওকে দেখতে পারছি না। আমাদের বন্ধু আমাদের সাথে আগের মতো ব্যবহার করছে না। ভাবি, আপনি ওকে তাড়াতাড়ি চিকিৎসা করান প্লিজ। করব, কিন্তু ওর জীবনের ঝুঁকি হয়ে যায়, যার জন্য ভাবছি আম্মু একটু সুস্থ হোক। আম্মু সুস্থ হলে তখন আম্মুকে সব বুঝিয়ে ওকে লন্ডন নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। আমি আর এইভাবে ওকে দেখতে পারছি না। আর সুইটি এইসব শুনে ওর সাথে দেখা করতেও আসলো না। ও এখনো নিজেকে দোষী ভেবে নিয়েছে। ও দিন দিন পাগল হয়ে যাবে। আমি কি করব বুঝতে পারছি না। একদিন ওর স্মৃতিশক্তিই নাই, অন্যদিকে সুইটি পাগলের পরিণত হয়ে যাচ্ছে। সুইটি নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। সুইটিকে আমার কাছের কেউ? সুইটি, তোর বেষ্টু যাকে ছাড়া তুই কিছু ভাবতে পারিস না। উনি আমার কথা শুনে আমার সাথে দেখা করতে আসলো না। ও এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে। ও তো নিজের জীবন দিতে নিয়েছে অনেকবার। আচ্ছা থাক, আমি বাসায় যাব। ও এখন কি করে বসে বলা যায় না। ভালো থাক দোস্ত। সবাই ওর থেকে বিদায় নিয়ে চলে গেল। রিয়া মনে মনে ভাবল, তোমার স্মৃতি হারিয়েছ, কিন্তু তার নামটা আজও ভুলো নাই। এখনো তোমার নাম শোনা শোনা লাগে। আমি তোমাদের জীবনে এসেছি, সব এলোমেলো করে দিয়েছি। আমাকে পারলে ক্ষমা করে দিও আদিত্য। রিয়া কথাগুলো ভেবে নিজের চোখের পানি ফেলতে লাগলো। আকাশ তাকাতে গেলে সাথে সাথে চোখের পানি মুছে বলল, আকাশ, আমার মনে হয় তোমার সুইটির সাথে একবার দেখা করা উচিত। আচ্ছা, পরে দেখা করব। এখন আম্মুর কি অবস্থা? উনি ঘুম থেকে উঠছে কি? আকাশ কথাটা বলে ওর আম্মুর রুমে চলে গেল। রুমে গিয়ে ওর আম্মুর সাথে কথা বলতে থাকে। কথাটা বলা শেষ করে তার জন্য রান্না করতে যায়। রান্না করে তাকে খাওয়াই দিতে লাগলো। মেডিসিন খাওয়াই দিয়ে এভাবে বেশ 1 মাস কেটে গেল। এখন আকাশের আম্মু অনেকটা সুস্থ হয়ে গেছে। আজ রিয়া রাহেলা বেগমকে নিয়ে আসে। আকাশ আর ওর আম্মু বসে আছে। রাহেলা বেগমকে দেখে আকাশ উঠে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু কেমন আছো? তুমি তো এই 1 মাস আমার ফোনও ধরো নাই, আমার সাথে যোগাযোগ করো নাই। আম্মু, তুমি আমাকে এভাবে ইগনোর কিভাবে করলে? তুই জানো আমার কতটা কষ্ট হইতো। তুই সব নিজেকে আর আমাকে কেন কষ্ট দিলে? আকাশের ব্যবহার দেখে আর কথাগুলো শুনে আকাশের আম্মু অবাক হয়ে যায়। একবার রিয়ের দিকে তাকায়, একবার আকাশের আব্বুর দিকে, আবার আকাশ আর রাহেলা বেগমের দিকে তাকায়। আদিত্য, উনি কে? তুই ওনাকে আম্মু কেন বলছিস? আম্মু, আমি তোমাকে বুঝিয়ে বলছি। রাহেলা বেগম পরে সবকিছু ওকে বলে দেয়। ওইদিকে রাহেলা বেগম কান্না করতে লাগলো। আকাশের আম্মু রাহেলা বেগমকে বলল, বোন, তুমি আমার সন্তানকে বাঁচিয়েছ। তুমি আমার সন্তানকে এত ভালোবাসা যত্ন করে রেখেছ। তুমি ভেবো না আমি তোমার থেকে এই সন্তান কেড়ে নেব। বোন, তোমার তো আমার ছেলে ছাড়া কেউ নেই, আর আমারও আমার সন্তান ছাড়া কেউ নাই। তাই আমি বলছি আপনি আমাদের সাথে থাকতে পারেন। তাহলে আদিত্য 2টা মা একসাথে থাকলো। আমিও সন্তান হারা হইলাম না, আপনিও না। আপনার কথা শুনে মনে অনেকটা শান্তি লাগছে। আমার ছেলেটা এখন আমাকে চেনে, আমাকে ছাড়া থাকতে পারে না। কিন্তু স্মৃতি ফিরে আসলে আমাকে যে ভুলে যাবে, তার থেকে আপনার কাছে থাক, আমি নিঃসন্তান হয়ে থাকি। আকাশ রাহেলা বেগমের কথা শুনে মনে অনেক কষ্ট পেল। আকাশ রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু ভুলে যাওয়ার তাহলে তোমাকে 5 দিন আগে ভুলে যেতাম। আমি কাউকে ভুলি নাই। আমার স্মৃতি শক্তি তো 5 দিন আগে এসেছে। কি? তাহলে তুই সব জেনেও আমার সাথে অভিনয় করে গেছিস? অভিনয় করি নাই, আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু। তোমাকে ভোলা সম্ভব না। তাহলে তুমি আমাদের চিনতে পারছো? হ্যাঁ, কিন্তু সেই দিন রাগ এখনো ছিল। আর আমি 5 দিন আগে এসেছিলাম। আরিয়ানকে দেখে ভেবেছিলাম তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছো। ওই ছেলেটা আর তোমার সন্তান আরিয়ান। হঠাৎ করে গাড়ির ভিতরে কথা মনে পড়ে যায়, তখন বুঝলাম
আরিয়ান আমার সন্তান। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি ভালো করে জানো। তারপর তোমার আমার উপরে এই বিশ্বাস, আমি স্মৃতিশক্তি ফিরে পাইলে তোমাকে ভুলে যাব। আকাশ, আমাকে ভুল বুঝিস না বাপ। কি করব বল? তোর স্মৃতি নাই বলে তুই তোর আব্বু আম্মুর স্ত্রীকে ভুলে গিয়েছিস। আর আমি তো তোকে গর্ভে ধারণ করি নাই। সেখানে স্মৃতি আসলে ভুলে যাওয়ার তো কথা। আম্মু কিছু বলেন নাই। তোমাকে আমি ভুলে গেছি আম্মু, তোমাকে ভুলে গেছি। আম্মু জন্ম দিলে হয় না যে, যে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে সেই হলো প্রকৃত মা। তাকে ভুলা এত সহজ না। রাহেলা বেগম আকাশকে জড়িয়ে ধরে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমি তোদের মাঝে কাঁটা হতে চাই না রে। কাটা কেন হবেন? আজ থেকে আদিত্য 2টা আম্মু হলো, আর আপনিও আজ থেকে এখানে থাকবেন। বাহ, তাহলে আমার 2টা শাশুড়ি হয়ে গেল। আদর তো অনেক পাবো তাহলে। রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আকাশের আম্মু রাহেলা বেগমকে একটা রুম দেখিয়ে দেয়। আকাশ ওর আব্বুর কাছে এসে বলে, আব্বু বাইকের চাবিটা কোথায়? কোথায় যাবে? আমার সেই পুরনো ক্লাবে যাব, আমার হারিয়ে যাওয়া সেই সুখ খুঁজতে যাব। আমি নিয়ে আসছি। আকাশের কথা শুনে রিয়া চলে গেল রুমে। রুম থেকে বাইকের চাবি নিয়ে এসে আকাশকে দিলে আকাশ বাইরে গিয়ে বাইক স্টার্ট দিয়ে দিল। আকাশ চলে গেল সোজা ক্লাবে, গিয়ে দেখে ক্লাবটা বন্ধ হয়ে আছে। আকাশ বাইক নিয়ে সোজা রাকিবদের বাসায় চলে গেল। রাকিবদের বাসায় গিয়ে দেখে সুইটি বসে আছে। রাকিব সুইটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে। আদিত্য ভিতরে ঢুকতেই আদিত্যকে দেখে সুইটি চলে যেতে নিল। আদিত্য, তুই এখানে? আমার বাসা কিভাবে চিনলি? এই শাকচুনি কোথায় যাস? আমার সাথে কথা বলবি না? আদিত্যর কথা শুনে রাকিব সুইটি অবাক হয়ে যায়। সুইটি দাঁড়িয়ে যায়। সুইটি পিছনে ঘুরে বলল, আদ্রিত, শাকচুনি আমি কোথায় যাস? আমার সাথে কথা বলবি না? আমার সব মনে পড়ে গেছে। সত্যি? তুই তো হলে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলছস। ইস, কোথায় একটু প্রেম করবো, উল্টা তুই বিয়ে করে ফেললি। লুচ্চা কথা কম বল। লুচ্চা বসকে আমি যখনই আসছি। না বসবো না। ক্লাবে বন্ধ কেন রে? তোর সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আর কেউ ক্লাবে তেমন যায় না। আর এই ক্লাব সরিয়ে ফেলছে, সেখানে যে 15 মিনিট লাগে। ও আচ্ছা, জুথি, রনি, রাইমা ওরা কোথায়? রনি আগামীকাল দেশের বাইরে চলে গেছে। জুথি শ্বশুর বাড়িতে গেছে। রাইমাও একই অবস্থা, শাশুড়ি বাড়ি চলে গেছে। সব শ্বশুরবাড়িতে। আঙ্কেল আন্টি কই দেখছি না তো? আম্মু আব্বু হজ করতে গেছে। তুই বস এখানে দাঁড়িয়ে আসস কেন? আচ্ছা, সবার নাম্বার দে তো। আকাশ সবার নাম্বার দিল। সুইটির রাকিবের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। সুইটি আজ অনেকটা খুশি। আকাশকে এতটা কাছে পেল, সে আগের মতো কথা বলতে পারলো। রাকিব সুইটির কাছে গিয়ে বলল, সুইটি, তুমি আজ অনেক খুশি তাই না? হ্যাঁ, আমি আজ অনেক খুশি। আর এই খুশিতে একটা কথা ভেবেছি। কি ভাবছো? ভেবেছি এই যে আমার একটা ছোট্ট রাকিব লাগবে। রাকিব সুইটির কাছে গিয়ে বলল। সুইটির কথা শুনে রাকিব অবাক হয়ে যায়। সুইটি রাকিবের দিকে লুচ্চামিভাবে তাকিয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে এগিয়ে যেতে লাগলো। রাকিব দুষ্টুমি করে বলল, দয়া করে আমার ইজ্জত কেড়ে নিবেন না। আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? সমাজের মানুষকে মুখ দেখাতে হবে না, আমাকে মুখ দেখালেই হবে রাকিব সাহেব। কথাটা বলে দুজনে হেসে উঠল। সুইটি রাকিবকে খাটে ফেলে রাকিবের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এইদিকে আকাশ বাসায় চলে যায়। বাসায় গিয়ে সবার সাথে গল্প করতে লাগলো। রাহেলা বেগম আকাশের করা সব কাণ্ডের কথা বলছিল। এটা শুনে সবাই হাসতে লাগলো। আকাশের আম্মু বলল, এই ছেলে কখনোই ভালো হবে না। স্মৃতি ছিল না, তারপরও রাগ জিত কমে না, আর মানুষের সাথে মারামারি কমে না। উফ আম্মু, আমি অনেক ভালো ছেলে, আমার মতো একটা ভালো ছেলে পাবে? হ্যাঁ, এত ভালো যে এই জন্য এই সব করছো, আর খারাপ হলে না জানি কি করতে। আচ্ছা আম্মু, তুলির কি অবস্থা? ও, তোকে বলতে ভুলে গেছি, তুলির বিয়ে হয়ে গেছে। কি? আমাকে একবারও কেউ জানালো না? আকাশ, তুই ওর সামনে না যাওয়াই ভালো। আমি ইচ্ছে করে তোকে জানতে দেই নাই। তুই যদি ওইখানে থাকতি তা ও কখনোই বিয়ে করতে পারতো না, কারণ তোর চেহারা যে তার প্রিয় মানুষের সাথে মিল। রাহেলা বেগম কথাটা বলে চোখের পানি ফেলতে লাগলো।
আকাশ রাহেলা বেগমের কাছে গিয়ে বসে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিয়ে বলল, উফ আম্মু, তুমি কান্না করছো কেন? তোমার আকাশ তো তোমার সাথে আছে। হ্যাঁ, আমার সাথে তো আছে। আই লাভ ইউ আম্মু। আচ্ছা আম্মু, তুমি যাও ঘুমাও, আমার অনেক ঘুম পাচ্ছে। আর তোমরাও যাও। আকাশ হাই তুলতে তুলতে রুমে চলে গেল। আকাশের সাথে রিয়াও গেল। রিয়া রুমের ভিতরে প্রবেশ করতেই আকাশ টান দিয়ে রিয়াকে নিজের সাথে জড়িয়ে ধরে গলায় কিস করতে লাগলো। এই তুমি না বলে তোমার ঘুম পাচ্ছে? দূর পাইছো তো আদর, ঘুম পড়ে ঘুমানো যাবে, আগে আদর করতে দাও তো। রিয়া আকাশকে সরিয়ে দিতে গেলে আকাশ রিয়াকে কোলে তুলে নেয়। খাটের উপরে শুয়ে দিয়ে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়াও আকাশের ভালোবাসার স্পর্শগুলো অনুভব করতে লাগলো। আস্তে আস্তে